আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আগামী 72 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে টানা 3 থেকে 4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে উপকূলবর্তী এলাকাগুলিতে। এবার দেখে নেব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং নিম্নচাপের বর্তমান অবস্থান, ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায় কি রয়েছে সবই আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রথমেই চলে যাব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি দেখানোর চেষ্টা করব। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা আছে একেবারে শুষ্ক ওয়েদার থাকবে। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার কোনো সতর্কতা নেই। প্রধানত শুষ্ক ওয়েদার দেখা যাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে থেকে জেলায় জেলায়। নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় আছে সেটা একবার দেখে নেব। ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায় একবার দেখে নিচ্ছি। সরাসরি চলে যাব উইন্ডের মাধ্যমে দেখার চেষ্টা করব, একেবারে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এর বর্তমান অবস্থান কোথায় রয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে শ্রীলঙ্কার যে দ্বীপ রয়েছে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার কাছাকাছি এই নিম্নচাপের বর্তমান অবস্থানটা রয়েছে। একেবারেই ঘূর্ণিঝড় আকারে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। তার অভিমুখ কোন দিকে থাকবে সেটা একবার যদি দেখি, আগামী 27 এবং 28 তারিখ সেই ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। যে বৃষ্টির পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে পুদুচেরি এই যে জায়গাগুলোতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে। এদিকে পুদুচেরি, নেলোর, চেন্নাই এই যে এই জায়গাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে। উপকূলে আছড়ে পড়ার যে সম্ভাবনা রয়েছে সেটা লক্ষ্য করা যাচ্ছে। একেবারে চেন্নাই পুদুচেরির উপকূলে আছড়ে পড়ার সময় ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি, অর্থাৎ তামিলনাড়ু উপকূলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 29 তারিখ এবং 30 তারিখ তামিলনাড়ুর উপকূলে এই যে জায়গা, এখানে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে। তার অভিমুখ ক্রমশ রয়েছে একেবারে চেন্নাই উপকূলের কাছেই এই আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি আগামী 30 তারিখ তার অভিমুখ কোন দিকে রয়েছে, যদি 30 তারিখের দিকে লক্ষ্য করি, সেই তার অভিমুখ ক্রমশ চেন্নাই পুদুচেরির এই কাছাকাছি রয়েছে। এবং যদি আগামী 1 তারিখ যাই, সে যে ল্যান্ডফলের প্রকৃত লোকেশান এখনও অবধি ঠিক হয়নি বা আলিপুর আবহাওয়া দপ্তর এখনও কোনো আপডেট করেনি। তো একেবারে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ল্যান্ডফলের সঠিক লোকেশন হওয়ার সম্ভাবনা আছে নেলোর, অর্থাৎ এই জায়গাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই জায়গাগুলিতেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। অর্থাৎ আজ 27 তারিখ, সেক্ষেত্রে 27 তারিখ, 28, 29, 30 এবং 1 এবং 2, অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতেও রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে, সঙ্গে পাশাপাশি উড়িষ্যার উপকূলেও এর প্রভাব থাকবে। ফলে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী লোকেশানগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নিম্নচাপের যে আপডেট, সঙ্গে যে একেবারে তাপমাত্রার যে আপডেট সেটা একবার দেখে নেব। অর্থাৎ আজ সর্বনিম্ন তাপমাত্রা কোথায় থাকতে পারে। আবারও তাপমাত্রা 12 ডিগ্রি কাছাকাছি চলে গিয়েছে
পশ্চিমাঞ্চলের জেলা, বিশেষ করে আসানসোল, পুরুলিয়া, এদিকে বিষ্ণুপুর, এই সমস্ত জায়গার যে টেম্পারেচার ক্রমশ একেবারে 12-13 ডিগ্রি কাছাকাছি রয়েছে। সঙ্গে শ্রীনিকেতন, এদিকে শান্তিনিকেতন 13 ডিগ্রি, সঙ্গে রয়েছে বর্ধমান, বিষ্ণুপুর 14 ডিগ্রি, মেদিনীপুর 14 ডিগ্রি, হাওড়া, দমদম, সল্টলেক, এই সমস্ত জায়গাতে যে তাপমাত্রা লক্ষ্য করা আছে তাতে 16 ডিগ্রি 17 ডিগ্রির পাশাপাশি এই টেম্পারেচার রয়েছে। যদি একবার লক্ষ্য করি উত্তরবঙ্গের যে টেম্পারেচার, সেখানে আজকের দিনের সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কোথায় থাকবে, বিশেষ করে দার্জিলিং 8 ডিগ্রি, কালিম্পং 12 ডিগ্রি, যে টেম্পারেচার একেবারেই সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং 8 ডিগ্রি, কালিম্পং 12 ডিগ্রি, শিলিগুড়ি 16 ডিগ্রি, রামসাই 14 ডিগ্রি, জলপাইগুড়ি 15, কোচবিহার 14 ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে টেম্পারেচারের আপডেট তাদের লক্ষ্য করা গিয়েছে, একেবারেই উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে টেম্পারেচার একেবারে স্বাভাবিকের থেকে অনেক কম, বিশেষ করে দার্জিলিং যেখানে 8 ডিগ্রি সেন্টিগ্রেড লক্ষ্য করা যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানে টেম্পারেচার একেবারে 12-13 ডিগ্রির কাছাকাছি রয়েছে। এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার তাতে লক্ষ্য করা যাচ্ছে 16-17 ডিগ্রি আশেপাশের কাছেই রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।